কুরবানি বলা হয় একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য বিশেষ সময়ে বিশেষ ব্যক্তি বিশেষ প্রাণীকে আল্লাহর নামে জবাই করা। এখান থেকে আমরা 5টি বিষয় আলোচনা করতে পারি। 1 নাম্বার হলো কুরবানি আমরা কোন নিয়তে করব। 2 নাম্বার কুরবানির সময় কোনটি। 3 নাম্বার কুরবানি কার উপরে ওয়াজিব। 4 নাম্বার কুরবানির পশু কি কি। 5 নাম্বার হলো কুরবানির পশু কোন নামে জবাই করতে হবে। কুরবানির পশু জবাই শুদ্ধ হওয়ার জন্য কি শর্ত। 1 নাম্বার কুরবানি করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য যদি আমরা কুরবানি করি তাহলে সেই কুরবানি আমাদের কবুল হবে না। বর্তমানে আমাদের যে অবস্থা নিয়তের দেখলে তো মনে হয় আমরা কুরবানি করি মানুষকে দেখানোর জন্য। যেমন অনেকে কুরবানির পশু ক্রয় করে বিভিন্ন নিউজ পত্র পত্রিকায় প্রচার করে, এর দ্বারা প্রমাণ হয় আমরা আল্লাহকে খুশি করার জন্য করি না, মানুষকে দেখানোর জন্য করি। আবার অনেকে এমনও করে কুরবানির পশু ক্রয় করে বাড়িতে এনে পুরা এলাকাতে ঘোরাফেরা করায় মানুষকে দেখানোর জন্য। আবার এমনও হয়েছে কুরবানির পশু ক্রয় করে বাজার থেকে দুল ফিটিয়ে বাড়িতে আনে। এই সকল কার্যকলাপ প্রমাণ করে আমরা কুরবানি করি মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য নয়। আগের জামানায় কুরবানি কবুল হওয়ার পদ্ধতি ছিল কুরবানি করে একটি পাহাড় অথবা উঁচু জায়গায় রেখে দিত। যার কুরবানি কবুল হইতো আকাশ থেকে একটা আগুন এসে জ্বালিয়ে দিত, যার কুরবানি কবুল হইতো না সেখানেই পড়ে থাকতো। যদি এই পদ্ধতিটা বাকি থাকতো তাহলে কুরবানির দিন আসলে আপনারা দেখতে পারতেন কতজন মানুষের কুরবানি কবুল হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা দয়া এবং মায়া করে এই পদ্ধতিটি আমাদের থেকে বন্ধ করে দিয়েছেন, যেন আমরা মানুষের সামনে লজ্জার সম্মুখীন না হই। এটা শুধু আমাদের নবী বিশ্ব নবীর বরকতে। তো কুরবানি একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই করতে হবে, অন্য কাউকে খুশি করার জন্য নয়। কোন নিয়তে কুরবানি করব আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষাও দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনের এক আয়াতে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির পশুর রক্ত মাংস আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, আমার কাছে শুধু তোমাদের তাকওয়া মনের অবস্থাটা পৌঁছে। আমি শুধু তোমাদের মনের অবস্থাটা দেখি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত যদি শুদ্ধ হয় আমল শুদ্ধ হবে, নিয়ত যদি শুদ্ধ না হয় আমলও শুদ্ধ হবে না। এই জন্য আমরা কুরবানি করব একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। 2 নাম্বার, কুরবানির একটা নির্দিষ্ট সময় আছে। এই সময়ের আগে কুরবানি করলেও হয় না, পরেও হয় না। কুরবানির সময় হলো জিলহজ মাসের 10, 11, 12। জিলহজ মাসের 10 তারিখ ফজর থেকে শুরু হয়, 12 তারিখ সূর্য ডোবার আগ পর্যন্ত। তবে উত্তম হলো 10 তারিখ। কোনো কারণে 10 তারিখ না পারলে 12 তারিখ করা যায়, 11 তারিখ করা যায়, এরপরে আর করা যায় না। যদি 12 তারিখ কেউ না পারে তাহলে এই পশুটি আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। তো কুরবানি নির্দিষ্ট সময়ের ভিতরেই করতে হবে। যদিও জিলহজ মাসের ফজরের পর থেকেই শুরু হয়, কিন্তু ঈদের নামাজের আগে কুরবানি করলে কুরবানি হবে না, কুরবানি করতে হবে ঈদের নামাজের পরে। 3 নাম্বার হলো কুরবানি সবার উপরে ওয়াজিব নয়, নির্দিষ্ট কিছু ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয়। 1 নাম্বার মুসলমান হওয়া, মুসলমান হতে হবে। 2 নাম্বার স্বাধীন হতে হবে। 3 নাম্বার মুকিম হতে হবে। 4 নাম্বার বালেগ হতে হবে। 5 নাম্বার জ্ঞান সম্পন্ন হতে হবে। 6 নাম্বার নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। যদি এই শর্তগুলো পাওয়া যায় এবং কুরবানির দিন সমূহে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব। 4 নাম্বার হলো কুরবানির নির্দিষ্ট কিছু পশু আছে, যে কোনো পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। কুরবানির পশু হলো 6টা: ওট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। এই 6টা প্রাণী দিয়ে কুরবানি করতে হবে। এই 6টা প্রাণী পুল্লিঙ্গ হোক অথবা স্ত্রীলিঙ্গ, মুজাক্কার হোক অথবা মুআন্নাস অথবা বাঞ্জা। তবে হিজরা প্রাণী হলে কুরবানি হবে না।
এই 6 প্রকারের প্রাণী আবার গৃহপালিত হতে হবে। জঙ্গলি প্রাণী হলে কুরবানি দেওয়া হবে না। এবং এই প্রাণীগুলোর একটা নির্দিষ্ট বয়সও আছে। উট দিয়া যদি কেউ কুরবানি করে তাহলে 5 বছর পূর্ণ হতে হবে, একদিন কম হলেও কুরবানি হবে না। গরু এবং মহিষ দিয়া যদি কুরবানি করে 2 বছর পূর্ণ হতে হবে, একদিন কম হলেও কুরবানি হবে না। দাঁত ওঠা শর্ত নয়, বয়স যদি পূর্ণ হয়, দাঁত না উঠলেও কুরবানি হবে। ছাগল, ভেড়া, দুম্বা দিয়ে যদি কুরবানি করে 1 বছর পূর্ণ হতে হবে, 1 বছর থেকে কম হলে কুরবানি হবে না। তবে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে মাসালা হলো, যদি 1 বছর থেকে কিছু কমও হয়, 1 বছরের সমান দেখতে দেখা যায়, তার দ্বারা কুরবানি শুদ্ধ হবে। কুরবানির এই পশুগুলো সব ধরনের দোষ থেকে মুক্ত থাকতে হবে এবং এই 6 প্রকারের প্রাণী আল্লাহ তাআলার নামে জবাই করতে হবে। জবে শুদ্ধ হওয়ার জন্য কিছু শর্ত আছে। পশু হালাল হওয়ার জন্য উটকে নহর করতে হয়, গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদিকে জবাই করতে হয়। জবে শুদ্ধ হওয়ার জন্য 3টি শর্ত। 1 নাম্বার, মুসলমান হতে হবে। অমুসলিমের জবে শুদ্ধ হবে না। কোনো অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, নাস্তিক, মুরতাদ, কাদিয়ানি তারা যদি জবে করে তাদের জবে হালাল হবে না। 2 নাম্বার, জবেকারী এবং তার সহযোগী বিসমিল্লাহি আল্লাহু আকবার কমপক্ষে বলতে হবে। ইচ্ছা করে যদি তরক করে ছেড়ে দেয়, এই পশুটা হালাল হবে না। অনিচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে, ছুটে গেলে জায়েজ হবে, হালাল হবে। 3 নাম্বার হলো গলার রগ সমূহের 3টি রগ কাটতে হবে। একটা হলো খাদ্যনালী, 2 নাম্বার হলো শ্বাসনালী এবং 2টা রক্তনালী। এর মধ্য থেকে খাদ্যনালী, শ্বাসনালী এবং রক্তনালীর 2টার একটা অবশ্যই কাটতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসালাগুলো জেনে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন।